রাত্রিবেলায় কীর্তন শুনে বাড়ি যাবেন। ঠান্ডার দিনে বাড়িতে সবাই দরজা বন্ধ করে ঘুমাবে, কিন্তু গর্ভধারিণী মা যদি বেঁচে থাকে তবে দরজাটা খুলবে আর বেরোবে, এরই নাম হলো মা। বাবা যদি বেঁচে থাকে, ছেলে যদি না ফিরে, বাবা অন্ধকার রাত্রিতে লণ্ঠনের আলো নিয়ে টর্চের লাইট নিয়ে ছেলের জন্য দূর দূরান্ত ছুটে যাই, আমার খোকা আসেনি বলে, আমার খোকা আসেনি বলে। যার বাড়িতে মা কাঁদে বাবা কাঁদে, তার জীবনে কোনোদিন শোক হয় না। মায়েরা, একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে তপনে গিয়ে ফ্ল্যাট কেনে, সবার জায়গা হয়, মা বাবার জায়গা হয়। কি লাভ আছে তোমার ফ্ল্যাট করে যদি আসল দেবদেবী পুজো না পায়? দুর্গা পূজার অষ্টমীর সময় নতুন কাপড় পরে মাকে পুষ্পাঞ্জলি দিচ্ছ, মাটির প্রতিমা মা দুর্গা যেন বলতে চাই, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মা বাবাকে পুজো কর। জীবন্ত দেব দেবী দুটো খাবার আশাই বসে আছে, ওদের আগে খাওয়া, তারপর আমায় দিবি, ওদের না দিয়ে আমাকে দিলে আমি তো খাই না। আমি শুধু দেখি তোরা আমার জন্য কতখানি এনেছিস, মায়ের মতো আপন কেউ হয় না, কেউ হয় না। মা কেমন শুনলে চমকে যাবেন। মা অঙ্ক জানে না, হিসাবে জানে না। ছেলে যদি বাইরে যায়, স্কুলে যাচ্ছে বাচ্চা ছেলে, মা পকেটে 20 টাকা দিলেই হবে, তবু মা ছেলের পকেটে 50 টাকা দেয়। ছেলে বলে, মা তুমি অঙ্ক বোঝো না, 20 টাকা দরকার, 50 দিলে কেন? মা বলে, রাস্তায় যদি দরকার হয় তাই তোকে 50 দিয়ে দিলাম। মা তো অঙ্ক বোঝে না, মা তো মিথ্যা কথা বলে। কি বলে? সবাই খেয়ে নেয়, সবাই পেট ভরে খেয়ে চলে যায়, কিন্তু মা খায় না। যদি মাকে জিজ্ঞেস করা হয়, তুমি খেয়েছো? হাসি মুখে বলে, আমি খেয়ে নিয়েছি। মা মিথ্যেবাদী, মা খায় না তবু বলে আমি খেয়ে নিয়েছি। আমি খেয়ে দিয়েছি। সন্তানের পেট ভরলে মায়ের আনন্দ, মায়ের মতো আপন কেউ হয় না, মায়ের মতো আপন কেউ হয় না। ছেলে যদি একটা রুটি খেলে পেট ভরে যায়, মা তাকে 2-3টে জোর করে দেয়। ছেলে বলে, মা তুমি জোর করে রুটি দিচ্ছ কেন? মা তখন বলে, খোকা না খেলে শরীর হবে না, তুই খা বাবা, না খেলে তোর যে শরীর হবে। এরই নাম মা। যে কারো কথা ভাবে না, সন্তানের কথা ভাবে। হসপিটালে মা বাচ্চা হতে গিয়ে ডাক্তার বাবু যদি বলে মায়ের বাঁচার আশা নেই, ছেলে বাঁচতে পারে, মা মৃত্যুর সঙ্গে লড়াই করে ডাক্তার বাবুকে ডেকে বলে, ডাক্তার বাবু আমি যদি মরি মরব, মৃত্যুর আগে আমার খোকাকে দেখে যেন মরতে পারি, তবেই তো আমার মরাতে শান্তি হবে, নইলে মরেও আমি শান্তি পাবো না। শান্তি পাবো না। এ সংসারে মা দুবার কাঁদে। ছেলে যখন ছোট থাকে তখন একবার কাঁদে, ছেলে যখন বড় হয় তখন একবার কাঁদে। ছেলে যখন ছোট থাকে মা তখন কাঁদে, ছেলে আবার খাই না বলে। আর বড় হয় তখন মা কাঁদে, ছেলে আমায় খেতে দেয় না বলে। দুবার মা কাঁদে, মায়ের মতো আপন কেউ। শুনে নিন আপনারা, কীর্তন শুনতেছেন বড় বড় পণ্ডিত মহাজন যারা আছেন, পৃথিবীতে যারা বড় হয়েছে মাকে ভালোবেসে বড় হয়েছে, পিতৃদেবকে ভালোবেসে বড় হয়েছে, যারা মা বাবাকে বড় ভালোবাসতে পেরেছে তারা পৃথিবীতে বড় হয়েছে। আইজাক নিউটনের চরিত্র পড়ুন,
মা বাবাকে দেবতার আসনে বসিয়েছিলেন। আইনস্টাইনের চরিত্র পড়ুন, মা বাবাকে দেবতার আসনে বসিয়েছিলেন। অনুকূল ঠাকুরের চরিত্র পড়ুন, মা বাবাকে দেবতার আসনে বসিয়েছিলেন। বিদ্যাসাগরের চরিত্র পড়ুন, মা বাবাকে দেবতার আসনে বসিয়েছিলেন। রবীন্দ্রনাথের চরিত্র পড়ুন, মা বাবাকে দেবতার আসনে বসিয়েছিলেন। বিবেকানন্দের চরিত্রে পড়ুন, মা বাবাকে হৃদয় মাঝে বসিয়েছিলেন। শুধুই কি বড় হওয়া যায় গো? এমনি এমনি বড় হওয়া যায় না, যদি আসল জায়গায় ভক্তি না করা যায়। এই দেখুন, চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন আপনারা? চাণক্য পণ্ডিতের সামনের দাঁত দুটো বড়, মায়েরা সামনের দাঁত দুটো বড়। তো একদিন জ্যোতিষ এসে বলল চাণক্য পণ্ডিতের মাকে, শোনো, তোমার ছেলের দাঁত দুটো বড়, অনেক বাচ্চারই দাঁত বড় হয়, কিন্তু তোমার ছেলের দাঁত বড় লক্ষণটা দেখলাম একটু আলাদা রকমের। কি? তোমার ছেলে রাজা হবে গো। ওগো চাণক্যের মা, তোমার ছেলে রাজা হবে। কোন মা যদি জানতে পারে আমার ছেলে রাজা হবে, তাহলে সেই মায়ের কি আনন্দ হয়। চাণক্যকে কোলে নিয়ে তার মা বলছে, চাণক্য, তুই তখন ছোট আছিস, তুই যখন বড় হবি তখন তুই রাজা হয়ে গেলে আমায় ভুলে যাবি না তো বাবা? চাণক্য বলল, মা আমি রাজা হব কেন? জ্যোতিষ বলেছে তোর সামনের দাঁত দুটো বড়, তুই রাজা হয়ে যাবি। চাণক্য বলল, দাঁড়াও মা, আমি রাজা হব না, তোমায় ভুলবো না, তার ব্যবস্থা করছি। কি করবি তুই? চাণক্যদেব মায়ের কোল থেকে নামলো, নেমে গিয়ে একটা পাথর এনে চাণক্যদেব নিজের দাঁত দুটোকে ভেঙে দিল সামনে। মা বলল, এ কি রে, দাঁত দুটো ভেঙে দিলি, গড়গড় করে রক্ত পড়ছে, বোকা কোথাকার। মা, সামনের দাঁত দুটো যদি বড় থাকে, আমি যদি রাজা হয়ে যাই তোমায় ভুলে যাব। দাঁত দুটো ভেঙে দিলাম, রাজা হব না, তোমায় কোনোদিন ভুলে যাব না। তোমায় কোনোদিন